আসসালামু আলাইকুম। আমি আলী হুসাইন। আমি এই পেজে প্রতিদিন আমি চানাচুর, মুড়ি এগুলো বিক্রি করতেছি। এই সম্পর্কে প্রতিদিন ভিডিও দেব। কত টাকা খরচ করেছি এবং কত টাকা লাভ হয় প্রতিদিন, কি, কি বানাই, কি, কি আমি নিজে বানাই পুরো ডিটেইলি ভিডিও দেব এবং কি, কি সমস্যায় পড়ি এবং সমস্যাগুলো সমাধান কিভাবে করি পুরো ডিটেইলি ভিডিও থাকবে। এগুলো দেখতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। আমি ৳৬০০ র মতো খরচ করছি এখনো পর্যন্ত। এর ভিতরে ১ম দিনই আমি প্রায় ৳৪০০ র বেসন, মুড়ি এবং চানাচুর বানানোর জন্য অন্যান্য যে বাদাম লাগবে, ডাল লাগবে এগুলো নিয়ে এসেছি এবং আজকেরও অল্প কিছু খরচ হয়েছে। প্রায় ৳৬০ আজকেও ডাল লেগেছে। ডাল নিয়ে এসেছি সকালবেলা পুঠিমারি বাজারে গিয়ে। তো আমার এভারেজ ৳৬০০ র উপরে খরচ হয়ে গিয়েছে। তো এখন কথা বলি আমি কি, কি বানিয়েছি এবং কিভাবে কি, কি জিনিস আমি নিজে বানিয়েছি, কি, কি সমস্যায় পড়েছি আর এগুলো কিভাবে আবার সমাধান করছি। ১ম দিন আমি মসলা বানিয়েছিলাম মুড়ির মসলা। মুড়ির মসলা বানানোর জন্য আমার পেঁয়াজ, রসুন এগুলো বাটিছি, আমি নিজে বাটিছি। ওইদিনকার ১ম বার তো আমি রসুন, পেঁয়াজ বাটিছি তো বুঝতে পারলাম বাটাটা কতটা টাফ বা কঠিন। তো ফাইনালি মসলা বানিয়েছিলাম। মসলা বানানোতে সমস্যায় পড়েছিলাম। গ্যাসের হিটটা কিছুটা বেশি হওয়ার কারণে একদম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মসলা পুড়ে গিয়েছিল। তো আমার ওখানে অনেক লস হয়ে গেছে। তো এই যে পুড়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, এখানে অনেক মানুষ কি করবে? তারা বাদ দিয়ে দেবে অথবা পুরোপুরি হয়তো বাদ দিতে পারত। আর তখন রাত ৯টা বাজে। বেশিরভাগ মানুষ বলত কি আজ হলো না তাহলে কাল করবে। তাহলে অনেকেই বাদ দিত। কিন্তু আমি বাদ দেইনি। আমি সেকেন্ড আবার শুরু করছি। সঙ্গে আবার পেঁয়াজ ছুলে আবার কুচিয়ে বেটে তারপর আবার সেকেন্ড বার বানাইছি এবং সেকেন্ড বার ইনশাআল্লাহ হইছে। তাও ১ম বার অনেক পরিমাণ লস হয়েছে। পরের বার আমি অর্ধেক বানাইছিলাম। ২য় টা ঠিক আছে। এবং তারপরের দিনকার চানাচুরের বেসন আমি নিজে মিক্স করছি। বেসন শেপটা আমি নিজে তৈরি করছি। এরপর চানাচুরের আমার কাছে একটা মেশিন আছে আমি আপনাদের দেখাই। এই যে এই মেশিনটা ব্যবহার করছিলাম। তা এখনো ধোয়া হয়নি। আমি ২য় বার ব্যবহার করার আগে ধোবো। এর ভিতর বেসন আমি দেই। দিয়ে এটা ঘোরালে নিচ দিয়ে চিকন করে পড়ে। ওইটা দিয়ে চানাচুর বানাইছিলাম। এই পাশেই আমার কিচেন রয়েছে। ওইটা আমরা অন্য একদিন দেখাবো। প্রতিদিন চানাচুর বানাবো ঐদিন সেকেন্ড টাইম দেখাবো। চানাচুরটা ভালোই হয়েছিল। শুধু ঝালটা হালকা বেশি আছে। যেহেতু আমি মাখায় বিক্রি করব সেই কারণে ঝালটা বেশি হওয়াতে কোনো সমস্যা হয়নি। আপনারা অনেকে খাইছেন, কোনো সমস্যা নেই। এবং আলাদা করেও চানাচুর মাখা বিক্রি করি। আপনারা কিনতে পারেন। এবং এটা নিয়ে আমি অনেকে আমাকে যারা ফলো করবে তাদেরকে আমি একটা ডিসকাউন্ট দিবানি। আগামীতে এটা নিয়ে পরিকল্পনা আছে অফার। সেইটা নিয়ে সপ্তাখানেক পরে হয়তোবা অফারটা দিব। আপনারা এইসব অফার পেতে অবশ্যই আমাকে ফলো করবেন এবং অন্যান্য আরো তথ্য জানতে ফলো করবেন। বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমাকে একটু সাপোর্ট করবেন। জাস্ট এতটুকু। আর কালকে বেচাকেনা আহামরি হয়নি। তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ ৳১৩০-৳২৫ মতো হয়েছে। এই তো কালকে তো হয়ে গেছে। আবার আজকে যাবো। আপনারা আসবেন। ধন্যবাদ।